2 জানুয়ারি 2018 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুম দারুল উলুম ফেনীতে বাদ মাগরিব 13:15 বয়ানের পরে বলেন, এই ছবি তুলবেন না মিয়া, এই ছেলে কি নষ্টামির মধ্যে ডুবে আছে ছেলে পেলেরা। ছবি তুলছো তুমি, উঠাও, মাথা ডিলিট করো ছবি। হ্যাঁ, কেন ছবি তুলতেছো? কি এখানে খেলতামাশার মজলিস, দিনী মজলিস? এখানে কে বলছে তোমাকে ছবি তোলার জন্য? হ্যাঁ, বাড়াবাড়ি করতেছো মিয়া। গুনাহ, ছবি তোলা তো গুনাহের কাজ, এটা সুন্নত আর ইবাদত কবে থেকে হয়ে গেল? কোন আলেমে দিনের হিম্মত আছে এই কথা বলার যে ছবি তোলা সুন্নত বা ইবাদত? কুরআন হাদিসের আলোকে যেটা গুনার কাজ, সেটাকে এখন একটা সস্তা জিনিস বানায় ফেলছে। এই সীমা লঙ্ঘন বড় বিপদের কারণ মিয়া। আফসোসের বিষয়, বহুতই আফসোস। আরামসে বসে এখানে ফিল্ডের মধ্যে ছবি তুলতেছ, মনে হয় যে এটা সাধারণ ব্যাপার। কি তামাশা হয়ে গেছে এখন। হ্যাঁ, আফসোসের কথা না? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহকে এখন মানুষ অত্যন্ত সস্তা মনে করতেছে। 2 জানুয়ারি 2018তেই বাদেশা বিবাড়িয়া নবীনগর বিদ্যাগোটে বয়ানের শুরুতেই ঘোষণা করেন, মেহেরবানি করে কেউ ছবি উঠাইবেন না, ভিডিও করবেন না, দয়া করে কেউ ছবি উঠাইবেন না, ভিডিও করবেন না। হযরত আলা দামাত বারাকাতুহুম বয়ানের শুরুতেই বলেন, ভাই আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এটা কোনো সুন্নত না, এটা কোনো ইবাদত না, বিপদের জিনিস। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। 10 মিনিট 50 সেকেন্ডের পরে বলেন, ভাই কেউ ছবি তুলবেন না, আল্লাহর ওয়াস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আল্লাহর ওয়াস্তে থামেন এই সকল কাজ থেকে, ডিস্টার্ব করবেন না। যদি বসেন তো বসেন, আর না হলে নিজের কাজে যান। বারবার বলার পরে শুনতেছেন না আপনারা? এত বড় দ্বীনি মজলিসে বিশৃঙ্খলা করেন, এটা কি গুনাহ হচ্ছে না আপনার? আমার প্রিয় বন্ধুরা, দুই রকম মানুষ। এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণীর মানুষ মাওলাকে নিয়ে ব্যস্ত। দুনিয়ার যে কোনো জায়গায় থাকে, মাওলার সঙ্গে মশগুল থাকে, মাওলাকে ইয়াদ করতে থাকে। 15 মিনিট 26 সেকেন্ড পর আবার বলেন, কে আবার এখানে মোবাইল নিয়ে ডিস্টার্ব করতেছে? কে এই লোকটা? বাইরে দাঁড়ায় এখানে কে এখানে মোবাইল নিয়ে ডিস্টার্ব করতেছেন? আপনি মানুষ না অন্য কিছু? আপনাকে নিষেধ করলাম, শুনলেন না আপনি? এখান থেকে বের হয়ে যান আপনি, এখান থেকে তাড়াতাড়ি। বেয়াদব কোথাকার! কোরআনের মজলিসের ভিতরে বেয়াদবি করেন, বারবার নিষেধ করতেছি, কানে শুনতেছেন না আপনি? তামাশাবাজি করার জন্য এখানে আসছেন। বড় বিশৃঙ্খলকারী মানুষ। আরামসে দাঁড়ায় বেপরোয়া ভাবে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, নিষেধ করতেছি, কানে শুনতেছে না। এটা খেল তামাশার মজলিস তো না, গানের মজলিস তো না, কোরআনে কারিমের নামে এই মজলিস। এই মজলিসের আদব রক্ষা করতে হবে, এতটুকু আদবও শিখেন নাই। আশ্চর্য মানুষ। আপনাদের ভলান্টিয়ার নাই যারা এগুলো দেখবে ঘুরে ঘুরে? হ্যাঁ, আরে কার কথা কে শুনে? এখানে কিছু লোক লাগাই দেন পিছনে, যে এরকম করবে তারা ওখান থেকে ধরে নিয়ে আসবে। এখানে যাও তো হয়, ওখানে 2-3 জন যাও, ওই পিছনে যাও, যে ছবি তোলে লোকগুলোকে দেখো কারা। কেসা বিশৃঙ্খলাকারী মানুষ। বারবার বলার পরে কোনো পরোয়া নেই, ওখানে আরামসে দাঁড়ায় ছবি তুলতেছে। কি বলবো, এই বিশৃঙ্খলাকারীদের কারণে কোনো জায়গাতেই বয়ান করা যায় না। সব জায়গাতে এই বিশৃঙ্খলাকারীর দল বিশৃঙ্খলা করতে থাকে। শয়তান কাঁধে সাওয়ার হয়ে এদের। সব মানুষ আরামসে দিনের কথা শুনে আখিরাতের সম্বল জোগাড় করতে থাকে, কিন্তু কিছু লোকের কাঁধে এখানেও শয়তান এমন ভর করে, এই শয়তানের কাজেই মশগুল থাকে। কি অবস্থা এদের! তওবা করেন এরকম জিল্লতির কাজ থেকে। আশ্চর্যের বিষয় যে এইরকম বিশৃঙ্খলা করতে থাকে। বয়ান করব কিভাবে বলেন? ওদেরকে আইনা লাগাই দেন এখানে বয়ান করার জন্য। ওখানে পিছনে যান, কয়েকজন ওখানে ডিউটিতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। এই বিশৃঙ্খলাকারীদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। হ্যাঁ, তো আমার ভাই, আমি বলতেছিলাম যে যেই মানুষ আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে খুশি রাখে, আল্লাহর কসম তার মতো বাদশাহী কারো